নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের দুপুরের ভাতের মেনু হচ্ছে পটলের চপ। তো এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এরকম করে লম্বা লম্বা করে দুখণ্ড করে কেটে নিয়েছি। আমি চেয়েছিলাম সব পটলগুলোই যাতে এরকম হলদে রঙের হয়, কিন্তু যাই হোক কিছুগুলো হলদে রঙের হয়েছে, কিছুগুলো কাঁচা আছে। তো আমি এগুলো একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি আগের থেকে কড়াইয়ে একটু জল গ্যাসে বসিয়ে দিয়েছি, আর জলটা খুবই গরম হয়ে গেছে। এই দেখুন ফুটবো মতো হয়ে গেছে। আর এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো আমি হতে দেবো। 30 সেকেন্ডের পর আমি নামিয়ে নেব। 30 সেকেন্ড হয়ে গেছে, আর গ্যাস অফ করে দিচ্ছি। পটলগুলো এরপর জল থেকে আমি তুলে নিচ্ছি, একটা ছাঁকনির মধ্যে তুলে রেখে দিচ্ছি, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। পটলের থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম, আর এইভাবে আমি মেলে রেখে দিচ্ছি পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, পটলের চপ বানানোর জন্য আমি এখানে একটু বেসন গুলে নিচ্ছি। তো এইখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, এই ডাবুটা 2 ডাবু নিচ্ছি। আর নিচ্ছি একটু আতপ চালের গুঁড়ি। আতপ গুঁড়িটা এই জন্য দিচ্ছি, একটু মচমচে হবে চপটা। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু জোয়ান, একটু কালো জিরে, আর একটু দিচ্ছি খাবার সোডা, অল্প একটু, বেশি না। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু জল দিয়ে আমি একটা চপের ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনটা আমি গুলে নিচ্ছি। আর আমি এখন এতে নুন দিইনি, নুন আমি পরে দেবো, যখন চপটা আমি ভাজবো তখন নুন দেব। আর একটু জল দেব। এইভাবে আমি চপের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করব না, কারণ নুন দেওয়ার পর একটু পাতলা এমনিতেই হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই শাঁসটাকে বের করে দিচ্ছি এইভাবে। পটলের চপ বানানোর জন্য একটা পুর তৈরি করব। এভাবে আমি পটলের শাঁসটা বের করে নিয়েছি, পটলগুলোর শাঁসটা। আর পটলের ভেতরে একটু জল আছে, এইভাবে একটু জল এরকম করে নিগড়ে নিতে হবে, হালকা হাতে করে। খুব বেশি চাপ দিয়ে যাবে না, তাহলে পটলটা ভেঙে যাবে। এভাবে সব কটার পটলের জল আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন এতটা জল ছিল, এই জলটা আমি ফেলবো না, এই জলটা কাজে লাগবে। আর পটলের চপ বানানোর জন্য এখানে আমি 3টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তুলে নিচ্ছি একটা অন্য থালাতে। আলুগুলো এইভাবে আমি চটকে নিচ্ছি। আলুটা চটকে নিয়েছি। এরপর আমি একটা পুর তৈরি করে নেব। এখানে পটলের শাঁসটা নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি আমি একটু গাজর কুচি নিয়েছি, আর একটু টমেটো কুচি নিয়েছি। আর গাজরটাকে আমি এরকম গুটিয়ে করে সরু সরু করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন।
দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি বাটা মশলা ব্যবহার করলাম। আর পেঁয়াজ রসুন ছাড়া আমি সম্পূর্ণ নিরামিষভাবে আমি পটলের চপটা বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে দিতে পারেন। এভাবে আমি নেড়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ কমিয়ে দিচ্ছি। একটুক্ষণের জন্য আমি হতে দিচ্ছি, যাতে করে গাজরগুলো একটু সেদ্ধ হয়ে যায়। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর গাজরও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পটল থেকে যে বের করে শাঁসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আলুটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাটা কষানোর সময়তে পটল থেকে যে জলটা আমি একটু বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। ওটা আর দেখানো হলো না। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে রেখেছি। এভাবে পুরটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পুরটা আমি তৈরি করে নিয়েছি। গ্যাস অফ করে দিচ্ছি। আর আমি এখানে ধনেপাতা বা কারি পাতা কিছু দিলাম না। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা অবশ্যই দেবেন, তাতে খেতে আরও ভালো লাগবে। এরপর আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটা এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এরপর আমি একটা একটা করে পটল নিচ্ছি। আর পটলের মধ্যে আমি এরকমভাবে কিছুটা পুর নিচ্ছি, দিয়ে এইভাবে ভরে নিচ্ছি। এইভাবে সবকটা পটল আমি এরকম করে তৈরি করে নিচ্ছি, পুর ভরে তৈরি করে নিচ্ছি। এরকমভাবে সব পটলগুলোতে আমি পুর ভরে নিয়েছি। আর একটু পুর বেঁচে গেছে, এটা আমি ক্যামেরাম্যানের জন্য রেখে দিচ্ছি, ক্যামেরাম্যান খাবে। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আর গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসনে নুন। এখানে নুন আমি একটু কম করে দিচ্ছি, কারণ পটলগুলো যখন আমি ভাপিয়েছিলাম তখনও নুন দিয়েই ভাপিয়েছিলাম। আর পুরটা বানানোর সময় তো নুন দিয়েইছি, তো তাই আমি এখানে একটু কম নুন দিলাম। এভাবে ভালো করে আরও আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা এরকম এরকম হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। তেল ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি একে একে
পটলের চপগুলো এরকমভাবে চবিয়ে নিচ্ছি আর তেলে এভাবে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এখন একটু কমিয়ে দিচ্ছি। এরপর আমি চপগুলোকে আস্তে আস্তে করে উল্টে নেব। এই যে লাল লাল হয়ে গেছে তলার দিকটা, এভাবে আমি উল্টে নিচ্ছি। লাল করে চপগুলোকে ভেজে নিয়েছি, এরপর প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পটলের চপগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের চপ বানানো খুবই সহজ আর খেতে দারুণ লাগে। আমি বাড়িতে এরকম নিরামিষই প্রায় বানিয়ে থাকি। বাকি চপগুলো আমি ভেজে নিয়েছি, এরপর একে একে তুলে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলের চপগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের চপগুলো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানালাম আর খুবই সহজভাবে বানালাম, সেটা তো আপনারা দেখলেনই। আর ক্যামেরাম্যান ইতিমধ্যেই একটা চপ তুলে নিয়েছে। বন্ধুরা, চপ ভাজার সময়তে আমি যে পরিমাণে তেল দিয়েছিলাম, চপগুলো ভাজার পর এই এতটা তেল রয়ে গেছে। খুব একটা চপ ভাজার সময়তে কিন্তু তেল টানেনি। আর দাঁড়ান, আমি একটা চপ আপনাদেরকে দেখাই কতটা মচমচে হয়েছে। গরম আছে, দেখুন আওয়াজটাতেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আজকের এই পটলের চপের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।